বাসর ঘরে নবজাতক শিশুকে কোলে নিয়ে জুবুথুবু হয়ে বসে আছে 15 বছরের মেয়ে নুরা। পুরো নাম নুসরাত জাহান নুরা। ওর কোলের শিশুটি পুত্র সন্তান। তখন থেকে ছেলেটি কেঁদেই চলেছে, কিন্তু নোরা কিছুতেই কান্না বন্ধ করতে পারছে না। বাচ্চাটা তো ওর নিজের সন্তান না, আর বাচ্চা সামলানোর অভিজ্ঞতাও তো ওর নেই। হয়তো অভিজ্ঞতা এতদিনে হয়ে যেত, তবে আল্লাহ তাআলা চাননি বলে আর হয়নি। অতীত মনে হতেই চোখের কোণে বেয়ে উষ্ণ তরল গড়িয়ে পড়ে। বাচ্চাটার কান্না কিভাবে বন্ধ করবে? বিছানা থেকে নামার জন্য উদ্যত হতেই রুমে প্রবেশ ঘটে ওর পরে আশরাত চৌধুরী, যে কিনা গুনে গুনে ওর চেয়ে 16 বছরের বড়। লোকটার গলার স্বর গম্ভীর। যখন কথা বলে নোরার রক্ত হিম হয়ে যায়। নোরা এখন পর্যন্ত লোকটার মুখের দিকে তাকিয়ে দেখেনি, শুধু গলার স্বর শুনেছি। আরশাদ গম্ভীর আর কিছুটা রাগী সুরে বলে, তখন থেকে কাঁদছে, শুনতে পাচ্ছ না? খাওয়াচ্ছ না কেন ওকে? নোরা মিনমিন করে বলে, কি খাওয়ামো? এইখানে তো দুধ নাই। তোমাকে এনেছি কি করতে? তোমার প্রাক্তন শ্বশুর শাশুড়ি তোমাকে কিছু বলেনি? মাথা নাড়ায় নোরা। আরশাদ আগের মতো একই সুরে বলে, নিজের ব্রেস্ট ফিডিং করা ওকে। নোরা তড়িৎ গড়িতে মুখ তুলে তাকায়। আরশাদের গম্ভীর রাগী চোখ মুখ দেখে সাথে সাথেই মাথা নত করে নেয়। 30 মিনিটের মধ্যে ওকে ঘুম পাড়াবে। 30 মিনিট পর আমি রুমে আসব। মাথা নাড়ায় নোরা। আরশাদ রুম থেকে বেরিয়ে যায়। নোরা বাচ্চাটাকে নিয়ে বিছানায় উঠে বসে আবার বাচ্চাটাকে ফিডিং করাতে শুরু করে। প্রথমে অবশ্য ওর অনেক সুরসুরি লাগছিল আর অস্বস্তি বোধ হচ্ছিল। বারবার সরিয়ে নিচ্ছিল বুক থেকে। বাচ্চাটা খেতে পেয়েও আবার না পেয়েও আগের চেয়ে জোরে জোরে কাঁদতে শুরু করেছিল। আরশাদের ভয়ে নিজের সব অস্তিত্ব বোধ দূরে ঠেলে খাওয়াতে শুরু করছে। ঠিক 30 মিনিট পরে রুমে আসে আরশাদ। বিছানার দিকে তাকিয়ে দেখে ওর ছেলে আব্রাহাম ঘুমিয়ে গেছে আর নুরা আব্রাহামের পাশে শুয়ে আছে। এই মেয়ে, ঘুমাতে বলেছি তোমাকে আমি। মাত্রই শুয়েছিল নুরা, চোখে ঘুমও ধরা দিয়েছিল। আরশাদের রাগী গম্ভীর সুর শুনে ভয়ে তাড়াতাড়ি উঠে বসে। বিছানা থেকে নেমে শাড়ি চেঞ্জ করো, কথাগুলো বলে নিজের ড্রেস হাটে ওয়াশরুমে প্রবেশ করে। নোরা বন্ধ হওয়া ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে উপরের দিকে মুখ তুলে তাকায়। বিড়বিড় করে বলে, আল্লাহ, কি এমন পাপ করেছিলাম আমি? আমার এত কষ্ট তুমি কেন দাও? কেন জাহান্নাম থেকে তুইলা আইনা আবার কই ফালাইলা? 10 লক্ষ টাকার বিনিময়ে 15 বছর ধর্ষিতা নোরাকে কিনে এনে বিয়ে করেছে আরশাদ চৌধুরী। অবশ্য নোরা শুধু ধর্ষিতা নয়, বিধবাও। যে ছেলে ধর্ষণ করেছিল বিচারের সময় গ্রামের মানুষ সেই ছেলের সাথে ওকে বিয়ে দিয়েছিল। এমন ধর্ষিতা মেয়েকে তো অন্য কেউ বিয়ে করতে চাইবে না। তাছাড়া ওর বাবা মাও বেঁচে নেই, তাই ওর পক্ষ নিয়ে লড়াই করার মতন কেউ নেই। গ্রামের মেম্বার চেয়ারম্যান যা ফয়সলা করে দিয়েছিল নোরার দরিদ্র ভ্যান চালক কাকা তাই মেনে নিয়েছিল। এছাড়া আর উপায় কি? তিনি তো নোরাকে আর কোথাও বিয়ে দিতে পারতেন না। এই সমাজে ভুক্তভোগীরা ন্যায় বিচার পায় না। ভুক্তভোগীদেরকেই কণ্ঠাসা করে রাখে সমাজ ব্যবস্থা। আর সেই ভুক্তভোগী যদি হয় নিম্নবিত্ত পরিবারের সদস্য, তাহলে তো কথাই নেই। নোরার সাথে অন্যায় হলেও ন্যায় বিচার পাইয়ে দেয়নি কেউ। ভ্যান চালক কাকাও সেরকম কোনো ব্যবস্থা নেয়নি তখন। তার এত টাকা পয়সা নেই মানুষের পেছনে পেছনে দৌড়ে দৌড়ে খরচ করার মতো। নোরাই বা আর কি করার ছিল? গ্রামের মানুষ যা করেছে সেটাই নিয়তি হিসেবে মেনে নিয়েছিল। বিয়ের 7 মাস পর স্বামী নামক সে জানোয়ার ধর্ষক মানুষের হাতে গণপিটুনি খেয়ে মারা যায়। তখন নোরা 7 মাসের গর্ভবতী ছিল। স্বামী মারা যাওয়ার 3.5 মাস পর শ্বশুর শাশুড়ি মিলে ওকে 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে আরশাদ চৌধুরীর কাছে।